الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যিনি জিলহজ মাসের প্রথম জুমা পড়ার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। হুজ্জাজে কেরাম হজ করার জন্য পবিত্র মক্কা মদিনায় অবস্থান রয়েছেন। লক্ষ লক্ষ মুসলমান জমায়েত হয়েছেন সেখানে। আরাফাতের ময়দানে যাবেন, মুজদালিফা যাবেন, সাফা মারওয়া সাইর করবেন, মিনায় বাজারে কোরবানি করবে। এক একজন হুজ্জাজে কেরাম হাজিগণ এক একটি অবস্থানে তারা নিয়োজিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমত অবস্থায় আমাদেরকে যেহেতু পবিত্র কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা শোনার জন্য, বলার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্যই পড়ছি আলহামদুলিল্লাহ। শত করে দরুদ সালাম সেই নবীর প্রতি যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যার ওসিলায় অন্ধকারাচ্ছন্ন যুগকে প্রত্যাখ্যান করে রিনাই করে নূর মিয়া নূর, আলোর থেকে আলো, অতি উত্তম একটি নূর উপহার দিয়ে মদিনায় মুনাওয়ারায় যিনি বিশ্রাম করতেছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন,
আমাদের সামনে হলো আসছে কুরবানি। আগামী বৃহস্পতিবার কুরবানি ঈদের দিন, আগামী বুধবার 9 জিলহজ মদিনায় মুনাওয়ারায় হুজ্জাজে কেরাম আরাফাতের মাঝে অবস্থান করবেন, হাজিরা হজ করবেন। হজ শেষে আল্লাহর কাছে আরাধনা করবেন, প্রার্থনা জানাবেন, কোরবানি করবেন। নিজের জীবনের গুনার কথা মনে করে তারা সেখানে অবস্থান করবেন। নিজের জীবনের গুনাহকে তারা কেন্দ্র করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবেন। আর এই মাসটার প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এমনই একটি বরকত রয়েছে, হাদিসের মধ্যে আসছে, মাসের প্রথম 10টা দিনটা হলো আল্লাহর কাছে প্রিয় সবচাইতে। সেটা হলো এই বিগত দিনে বলেছি, আজও বলছি, প্রতিটা রাতের ইবাদত, সবে কদরের ইবাদতের সওয়াব আল্লাহ মোল্লামা দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এবং প্রতিটা দিনের নফল রোজা, এই রোজাগুলো রাখলে কি হবে? আগের বছর পরবর্তী বছরের আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দিবি, বলি সুবহানাল্লাহ। এখন আমরা সাধারণ মানুষ শুধু এতটুকু চিন্তা করেছি যে বোধহয় কুরবানি করলে আমাদের হকটা আদায় হয়ে যাবে। কুরবানির মাস, কুরবানিটাই আমাদের বিধান, আর এই বিধানটা যদি আমরা লঙ্ঘন করে আমাদের গুনাহ হবে, বিধায় আমরা কুরবানিটা শুধু করলে আমাদের হক আদায় হবে না, আপনার হক আদায় হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক কোরআনে কারিমার মধ্যে জানিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ পাক জানিয়েছেন ফাসাল্লি, বান্দা সালাত তোমার উপরে আমি আল্লাহ ফরজ করেছি, লিরাব্বিকা আল্লাহর আইন, এটা আল্লাহর বিধান, ওয়ানহার তারপরে তুমি কুরবানি করবা। একটি আয়াতের ব্যাখ্যায় যদি যাই সারাদিন লাগবে আমার ব্যাখ্যা করতে, তাও শেষ হবে না, বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক বিধান জারি করলে, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কার নির্দেশ? এ কথা বলেন না, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এই জন্য কুরবানি যারা করবা তাদের উপরে সর্বপ্রথমে নামাজ আমি আল্লাহ ফরজ করেছি। বছরে কুরবানি করতে হয় কয়দিন? বছরে কুরবানি করতে হয় মাত্র একটি দিন, আর বাকি দিনগুলোতে নামাজ পড়তে হবে। কুরবানির দিনেও নামাজ পড়তে হবে। এই নামাজ কুরবানির জন্য আমার আল্লাহ মাফ করে দেয় নাই। সুতরাং নামাজি ব্যক্তি সম্পর্কে আল্লামা সারানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, যদি কোনো মহল্লার মানুষ নামাজ না আদায় করে, তাহলে ওই মহল্লার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করে দিবেন। তাও নাউযুবিল্লাহ করবেন না, বলেন নাউযুবিল্লাহ কি মিন জালিক। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ নবীর যারা ভক্তবৃন্দ ছিল তাদের কাছে গেলে পরে কোরআনের কথা, হাদিসের কথার মূলধন পাওয়া যায়। সেদিন আল্লামা সারানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদি কোনো মহল্লার মানুষ নামাজ না পড়ে আল্লাহর গজব হয়। ভূমিকম্প হবে, ঝড়োয়া বাতাস হবে, ঝড় হবে, ঘূর্ণিঝড় হবে, সাইক্লোন হবে, ভূমিকম্প হবে, যত রকম অন্যায় অবিচারের মূল হলো নামাজ ত্যাগ করা। নামাজ না পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়। অন্য রাতে এসেছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হাদিসে রাবি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার জিবরাইল ফেরেশতা এসে বলছেন, দ্বীনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম,
আপনি কি আল্লাহ পাক 70,000 পয়গম্বরের সর্দার বানিয়েছেন? 70,000 পয়গম্বর নেতা আপনাকে আল্লাহ বানিয়েছেন। তবে শুনুন, নামাজ ত্যাগকারী সম্পর্কে একটি কথা জানবেন। আমার আল্লাহ জানিয়েছেন দ্বীনের পয়গম্বর, শুনুন, যদি কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ঘৃণার নজরে দেখেন যেন একজন জেনাকারী চাইতেও সে খারাপ। একজন মা তার কলিজার টুকরা জন্ম দিয়েছেন, কিন্তু যার সন্তান, মায় যার সন্তানকে হত্যা করেছে, যার সন্তানকে হত্যা করার পর ওই মা নামাজ ত্যাগকারী চাইতেও আল্লাহ তাকে ভালোবান বলেছেন, বলি মারহাবা। তাহলে এখন নামাজ ত্যাগ করা ব্যক্তিকে আল্লাহ ঘৃণা নজরে এমনই দেখা দেখেন, জিনা করে চাইতেও খারাপ, যার সন্তান হত্যাকারী চাইতেও পাপী যে নামাজ ত্যাগ করে। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ এত বড় কথা কেন বললেন? এই জন্যই বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীল বেয়াপনা গুনাহ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে এত তাগিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। শুধু ওখানে আল্লাহ শেষ করেন নাই, গোটা কোরআনে কারিমার ভিতরে রাব্বুল আলামিন 300 ঊর্ধ্বে বলেছেন, আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 300 ঊর্ধ্বে এই কথা আল্লাহ পাক জানিয়েছেন। কারণটা কি? কারণ হলো এই নামাজ যারা পড়বে তাদের দ্বারা হিংসা হবে না, নামাজ যারা পড়বে তারা পরনিন্দা পরচর্চা করবে না, নামাজ যারা পড়বে তারা খুন খারাপি রাহাজানি চুরি ডাকাতি জিনা ব্যভিচার ধর্ষণ করবে না, নামাজ যারা পড়বে তারা অন্যায় কাছেও যাবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে 300 ঊর্ধ্বে বলেছেন, আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো। আর 82 জায়গায় আল্লাহ বলেছেন সরাসরি দুইটা কথা একসাথে, আকিমুস সালাওয়াতুজ যাকাত, সালাত আর যাকাতের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন, বান্দারে নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। কার কথা? আল্লাহ পাকের কথা বলছেন, নামাজ আদায় করো, নামাজ নামাজ নামাজ। সেই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় হযরত ফাতেমাকে ডাক দিলেন, ইমাম হাসান হুসাইনকে ডাক দিলেন, আলীর ডাক দিলেন। এরকম বিশেষ বিশেষ কিছু মেহমানদেরকে ডেকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ফাতিমা রে আমি তোমার পিতা, হাসান হুসাইন রে আমি তোমাদের নানা, আলী রে আমি তোমার শ্বশুর, ওমর রে আমি তোমার জামাতা। এই বলিয়ে কিয়ামতের মাঠে নাজাত পাইবা না। নাজাত যদি পেতে চাও, সলাত সলাত সলাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজে পা বন্ধ হয়ে যায়, নামাজ তোমাদের মুক্তি দেবে। সেজন্য বলা হয়েছে হাসরের ময়দানে কোনো হিসাব হবে না, সর্বপ্রথম হিসাব হবে আগে নামাজে, কোনো হিসাব হবে না। আপনি ছেলে কয়টা, মেয়ে কয়টা, কয় বিঘা জমি ছিল, কয়বার হজ করেছেন, আপনি কয়বার অ্যাক্সিডেন্ট করেছেন, কার সাথে কত মারামারি ঝগড়া করেছেন, এই হিসাব আল্লাহ নেবেন না। নেবেন কিসের হিসাব? সর্বপ্রথম আগে নামাজের হিসাব আল্লাহ পাক নেবেন। আল্লাহু আকবার, শব্দ করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হলো না, জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন নামাজের হিসাব আগে হবে, নামাজ ছাড়া অন্য কোনো হিসাব হবে না, আগে হবে নামাজের হিসাব। সেই জন্য আমরা জানতে পারলাম, যার সন্তান হত্যাকারী চাইতেও নামাজ ত্যাগকারীকে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ বলেছেন, জিনাকারী চাইতেও নামাজ তরককারী আল্লাহ পাক খারাপ বলেছেন। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছেন, নামাজ যে ব্যক্তি পড়ে কিন্তু জোহরের নামাজ মনে করেন আসরের সময় পড়েছে, ও মুসলমান ভালো করে কান লাগান, জোহরের নামাজ মনে করেন আসরের নামাজ সময় পড়েছে, আসরের নামাজ সময় পড়ার কারণে একটু বিলম্ব হয়েছে, যার কারণে
80 হোক বা জাহান্নামে তাকে থাকতে হবে। হাদিসের মধ্যে রাবী লেখেন একটা কথা এসেছে যে এক হুব্বা কতদিন হয়? 80 বছরের সমান হয়। আল্লাহু আকবার। রাসূল বলেছেন এক হুব্বা যদি হয়ে থাকে তাহলে 80 বছরের সমান। এখন আপনি নামাজ না পড়লে কি হবে? নিজের বিবেকে প্রশ্ন করেন। সুতরাং শয়তানের সঙ্গে আপনার আল্লাহর এক ওলি আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সাক্ষাৎ ঘটে গেল। আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শয়তানকে দেখে বলে, শয়তান রে শোনো, তোমার কাছে সবচাইতে প্রিয় কোন জিনিসটি? কেননা হাদিসের মধ্যে আসছে নামাজ ত্যাগকারী শয়তান যেমন আল্লাহ থেকে অভিশপ্ত পেয়েছে, অনুরূপ ভাবে নামাজ তলবকারী অভিশপ্ত। সেই জন্য বলা হয়েছে অভিশপ্তকারী নামাজ যে ত্যাগ করে সে অভিশপ্তকারী আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। অতএব ইবলিস শয়তান কোন কাজ করলে তুমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাও, কোন কারণে? ইবলিস শয়তান আল্লাহ আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে দেখে বলছেন, আল্লাহর বন্ধু, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি আমার প্রিয় বন্ধু হয়ে যায়। কেননা নামাজ ত্যাগ করার কারণে অভিশপ্ত হয়। আমি যেরকম অভিশপ্ত হয়ে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছি, অনুরূপ ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করে দেয়। নাউযুবিল্লাহ। আর আগে আসছে যদি কোনো ব্যক্তি নামাজ তরক করে, নামাজ তরক করার জন্য রাসূল বলেছেন এক ওয়াক্ত যখন নামাজ তরক করবে আমার আল্লাহর ফেরেশতার সাথে সাথে জাহান্নামের দরজার উপরে লিখে রাখে অমকের পুত্র অমক জাহান্নামী। নাউযুবিল্লাহ। বাড়ি যাই কোন নেই। রাসূল বলেন এক ওয়াক্ত নামাজ তরক করেছে, তার নাম ঠিকানা দিয়ে লেখা হয় অমকের পুত্র অমক জাহান্নামে যাবে। জাহান্নামের দরজায় লেখা হয়েছে এটা। এখন আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? যে জান্নাতে যেতে চান নামাজের পরে আপনাকে কুরবানি করতে হবে। কেননা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের ভিতরে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ জানিয়েছেন আগে নামাজের কথা আল্লাহ বলেছেন, তারপরে কুরবানির কথা বলেছেন। নামাজ পড়ো, নামাজের আমল করো, সঠিকভাবে তুমি নামাজ আদায় করো, এরপরে কুরবানি করো। ভাইরা আমার, সেজন্য নামাজ তরফকারীকে শয়তান প্রিয় মনে করে। এই কারণে নামাজ তরফকারী মিথ্যা কথা বলে, মিথ্যা কসম খায়, মিথ্যা ভাবে চলাফেরা করে। নামাজ তরফকারী এত মিথ্যা কথা বলে যা কল্পনাও করা যায় না। যাদের সম্পদ আছে তারা হজ্জাজে কেরামদের সঙ্গে হজে যাবেন, তারা আরাফাতের ময়দান মুজদালিফা যাবেন, ছাপা মারা সাইর করবেন, রাসূলের পবিত্র মাজার শরীফ জিয়ারত করবেন, মিনায় বাজারে কুরবানি করবেন। মুআল্লিমদের কাছে টাকা ছেড়ে দিবেন না, সম্ভব হলে নিজে যাই কুরবানি করার চিন্তাধারা করবেন। মুআল্লিমের কাছে টাকা দিবেন না। কেন দিবেন না? নিজে আগে পত্র পত্রিকায় আর হলো ফেসবুকে তাকায় দেখেন কেন দিতে আমি মানা করছি। নিজের কুরবানি নিজে দিবেন। হজে যায় আরাফাতের ময়দানে গিয়ে মুআল্লিম চিন্তাধারা আপনি করবেন না। আর যখন হাজরে আসওয়াদ সুন্দর একটি জায়গা আল্লাহ পাকের থেকে উপহার পেয়েছেন পৃথিবীর মানুষেরা, হাজরে আসওয়াদ বা এই হাজরে আসওয়াদের দরজার মাঝখানে যে জায়গাটা রয়েছে, আরে মুলতাজাম, এই মুলতাজাম জায়গাটায় যে ব্যক্তি দোয়া করবে, যে কোনো দোয়া করবে মুলতাজামে আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেবে। আর একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? মুলতাজামে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। যে কোনো দোয়া করবে আপনি কবুল হবে, হোক যুবক, হোক বুড়া, হোক বৃদ্ধ, আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। কিন্তু আজকে কুরবানি করার আগে আমাদের ভাবতে হবে ভারতের মুসলমানরা কুরবানি হচ্ছে। কথা বলে কেন? ভারতের মুসলমানরা কুরবানি হচ্ছে। মোদী সরকার এবার ক্ষমতা আসার পরে ভারতীয় মুসলমানদের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, নির্যাতন দিচ্ছে। আপনারা নিশ্চয় জানেন, অবগত আছেন।
তারপরে আমি বলছি, যতক্ষণ আমি ফেসবুক চালিয়ে দেখছি, আমার তো টার্গেট তো ফেসবুক চালাইয়ে তো ওই আড্ডা সোডা দেবার গুণা কামাই করার জন্য নয়, এই কথাগুলো আপনাদের বলার জন্য। কেননা সংবাদপত্র পত্রিকা এখানে ব্যবস্থা নাই, আমাকে সেখান থেকে দেখে আপনাদের কাছে এগুলো বর্ণনা করতে হবে, সতর্ক করতে হবে, সাবধান করতে হবে। এটা হলো আলেমদের দায়িত্ব এবং কর্তব্য। কেউ খারাপ মন্তব্য করলে রাসূল বলেছেন, যে যেমন কোয়ালিটির মানুষ ও ওই কোয়ালিটিরই কল্পনা করে। ভারতীয় মুসলমান গতদিনে দেখলাম রাতের আধারে যুবতীকে জোর করে টেনে বের করে যাচ্ছে মুসলমানদের ঘর থেকে। পশ্চিম বাংলার মুসলমানদের অত্যাচার, জুলুম, নির্যাতনের পাহাড় চাপা দিয়েছে। কুরবানি তারা দিতে দেবে না, কুরবানি তারা করতে দিবে না। ওদের কথা শুভেন্দু অধিকারী সে জানিয়েছে 14 বছর যদি কোনো গরুর বয়স না হয় তাহলে কুরবানি করতে দেওয়া হবে না। ভারতে হিন্দুরা দাফাদাফি করতেছে আমরা কুরবানি করার জন্য, মুসলমানদের কুরবানি করার জন্য। আমরা গরুর খামার করেছি, বড় বড় খামার। মুসলমানদের গরু না করে তাহলে পর আমাদের কি হবে? ওরা কান্নাকাটি করছে। এমনকি হিন্দুরা স্টক করে মারা গিয়েছে, কেউ আবার নিজের ফাঁসির মধ্যে নিজেই চড়ে মারা গিয়েছে। ইতিহাসে দেখলাম শুভেন্দু অধিকারী এই যারা সন্তানটি মুসলমানদের অত্যাচার এমন ভাবে করতেছে, এমন জুলুম করতেছে, নির্যাতন দিচ্ছে, মুসলমানদের ঘর থেকে মা বোনদের টেনে বের করে নিয়ে ধর্ষণ করতেছে, মেরে ফেলতেছে, আগুন লাগা দিচ্ছে। এমনকি ঘন্টার ভিতরে মাথাটা দিয়ে ওরা ঘন্টা বাজাচ্ছে মুসলমানদের মাথা দিয়ে। আর মুসলমান ভালো করে কান লাগান, ঘন্টার ভিতরে মুসলমানদের উল্টা করে দিয়ে মুসলমানদের মাথা দিয়ে ঘন্টা বাজাইতেছে। এরপরে যতক্ষণ পর্যন্ত না মারা যায় অতক্ষণ পর্যন্ত তাকে ছাড়ি নাই। আরে মুসলমান পার্শ্ববর্তী রাষ্ট্রে যদি এরকম অত্যাচার নির্যাতন করে আমাদেরকে, তাহলে আমাদের চুপ থাকা বসে থাকার আর কোনো দরকার নেই। এখন আমাদেরকে গর্জে উঠতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, লড়াই যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে। কখন যে ডাক আসে ওই ডাকে তো অবশ্যই আমরা যাব। আর বাংলাদেশের কথা কি বলবো ভাই, বাংলাদেশে 8 বছর 6 বছর 7 বছরের মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। গতকালও সম্ভবত একজন ধর্ষিত হয়েছে। আমার ভাইরা প্রথম থেকে হয়েছে দোলা নামে এক মেয়েটি, দোলা, এরপর নুসরাত, ইরা, রজনী, আয়েশা, তাঁতি, আসিয়া, ময়না, সাইমা, ফারিহা, তাইবা, লামিয়া, রামিসা, শরফত শেষে হলো এটা রামিসা। এই রামিসাকে জবাই করিয়ে মাথাটা বালতির মধ্যে রেখেছে আর অঙ্গ প্রত্যঙ্গ জায়গায় জায়গায় করে দিয়েছে। আপনারা দেখেছেন এটা। বাংলাদেশে এগুলো হচ্ছে কিন্তু বিচার হয় না। কেমন হয়? ধাপা চাপা পুলিশ আবার ওই শয়তানকে গার্ড দিয়ে যাচ্ছে, মাথায় হেলমেট পরাইয়ে গার্ড দিয়ে নিয়ে যায়। এরপরে তাকে সংরক্ষিত ভাবে রেখে দিয়ে এরপরে তাকে জেল জরিমানা 2-6 বছর পর ছেড়ে দিচ্ছে। এই ছেড়ে দেওয়ার কারণে, এই ধর্ষণের বিচার না হওয়ার কারণে বাংলাদেশে আপনি নিরাপদ নাই। এটা মাথায় রাখবেন, আপনি নিরাপদ নাই, আপনার জান মালে নিরাপদ নাই, কোনো মেয়ের নিরাপদ নাই। হয়তো এলাকা হচ্ছে না, আর এক এলাকা হচ্ছে। এই হওয়ার থেকে বিরত রাখতে গেলে পর সরকারের কাছে দাবি জানাবো, জনাব তারেক রহমান আপনি এই বিচারটা করবেন। বাংলাদেশে কোন শিশুদের নির্যাতন হয়, ধর্ষণ, ধর্ষিতা হয়, তাহলে পরে সঙ্গে সঙ্গে তাকে ধরিয়ে ফাঁসির মঞ্চে চড়াইতে হবে অথবা জনসম্মুখে ক্রস ফায়ারের মাধ্যমে মারতে হবে। অন্যথায় বাংলাদেশের কোনদিনের জন্য শিশু নির্যাতন আর ধর্ষণ বন্ধ হবে না। কি বলেন? ঠিক কিনা কথা বলেন? ও ভাই, আমার আপনার মেয়েদের নিরাপদ নাই, আপনার আমার জানের নিরাপদ নাই, মালের নিরাপদ নাই, কোথায় বাস করি আমরা? সর্বশেষ কথা,